চরম হুঁশিয়ারি, কাল শেষ হচ্ছে ডেডলাইন। তারপর জল আলো বন্ধ হবে শহরে। চুঁচুড়া পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। পুরসভার গেটে চলছে বিক্ষোভ অবস্থান, স্লোগান উঠছে বলো হরি হরি বল। চেয়ারম্যানকে কাঁধে তোল। বেতন পাচ্ছে না শ্রমিক কর্মীরা, তাই পুরসভার বিরুদ্ধে চলছে আন্দোলন। 2 মাসের বেতন হয়নি। 19 দিন ধরে আন্দোলন করছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। শহর পরিচ্ছন্ন রাখেন যারা, সেই সাফাই কর্মীরা কাজ বন্ধ রাখায় জঞ্জালে ভরেছে শহর। আলোচনা বৈঠক করেও কোনো রফা সূত্র বেরোয়নি। বেতন কবে হবে বলতে পারেনি পুর প্রশাসন। তাই চরম হুঁশিয়ারি দিল আন্দোলনকারীরা। শহরে জল, রাস্তার আলোর মতন জরুরি পরিষেবা বন্ধ রাখবে কর্মীরা। চুঁচুড়া পৌরসভার গেটের সামনে বসে বিক্ষোভ করছিল অস্থায়ী কর্মীরা। তাদের মধ্যে একজন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরসভার সমস্যা মেটাতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপ করার দাবি করেন কর্মীরা। পৌরসভার গেট না, অবরুদ্ধ করা ঠিক নয়। আমরা পৌরসভার গেটের সামনে অবস্থান করছি। আজকে কর্মসূচি হচ্ছে অন্যান্য দিন যেরকম আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা এখানে স্ট্রিট কর্নার টাইপের করি, পথসভা করি, মানুষকে আমাদের বক্তব্যটা বলি। আজকে আমরা সমস্ত কর্মচারীদের দেখেছি গেটের সামনে অবস্থান করব। অবস্থান করে আমরা আমাদের বক্তব্যটা নাগরিকদের কাছে বলবো। পৌরসভা কর্মীরা কি পৌরসভার অস্থায়ী কর্মীরা তো সবাই একসঙ্গে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতি পালন করছে। আমাদের কোনো বাধা নেই, সবাই একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যেটা। কেউ যদি কাজ করতে চায় কাজ করবে, কোনো অসুবিধা নেই আমাদের। স্থায়ী কর্মীরা কি অফিসে ঢুকতে পারছে? স্থায়ী কর্মচারীরা সবাই অফিসে তো সবাই ঢুকতে পারছে, আপনারাও ঢুকেছেন, সবাই দেখছেন, ঢুকতে তো সবাই পারছে। স্থায়ী কর্মচারীদের কাছেও আমরা আবেদন করেছিলাম যে আমাদের এই আন্দোলনটাকে সমর্থন করুন। সমর্থন করে আপনারা যারা যারা সমর্থন করছেন তারা কাজ করছেন না, যারা সমর্থন করছেন না তারা কাজ করছেন। আপনারা বলছিলেন যে জল অবরুদ্ধ হয়ে যাবে এরপর যদি আপনাদের যাবেন। হ্যাঁ, আমাদের গত যে পরশুদিন যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। আমরা এসডিও ম্যাডামের কথা অনুযায়ী 17 তারিখ অব্দি উনি টাইম চেয়েছিলেন। তা সত্ত্বেও আমরা 20 তারিখ অব্দি টাইম দিয়েছি। আবার সবাইকে চিঠি দিয়ে জানিয়েছি, জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরকে এবং আমাদের পৌরসভার সর্বোচ্চ স্তরকে, সব কাউন্সিলরকেও জানিয়েছি আমরা, এমএলএ এমপিকেও জানিয়েছি আমরা। যদি 20 তারিখের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে 21 তারিখ থেকে, যেটা আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, যে হয়তো জল এবং আলো এই দুটো পরিষেবা বন্ধ থাকবে। মানুষের কথা খুবই চিন্তা করছি, আমরাও মানুষ। আমি যখন বাড়ি ফিরে যাচ্ছি, আমার মা, বাবা, ছেলে, স্ত্রী, তারাও মানুষ। মানুষের কথাই আমরা ভাবছি, আমাদের কথাও ভাবছি। আমরা তো পরিষেবা দেওয়ার জন্যই 3টে মাস না খেয়ে পরিষেবা দিয়ে যাচ্ছি। এবার মানুষকেও ভাবতে হবে আমাদের কথা, যে কর্তৃপক্ষের উপর তাদেরও চাপ সৃষ্টি করতে হবে যাতে আমরা আমাদের মাইনেটা পাই। কি মনে হয় জল বিদ্যুৎ পরিষেবা বন্ধ করলে আপনাদের সমস্যার সমাধান হবে? না, আমরা তো সেই কথাটা বলছি না, জল বিদ্যুৎ পরিষেবা বন্ধ করলে সমস্যার সমাধান হবে। আমরা চাইছি এটাতে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন, আমাদের জেলার সর্বোচ্চ প্রশাসন পৌরসভায় হস্তক্ষেপ করুন, যাতে আমাদের এই সমস্যাটা সমাধান হয়। নাহলে আমরা তো আর কোনো দৃষ্টি আকর্ষণ করতেই পারছি না কারণ। আগের দিন তো এসডিও ম্যাডামের সঙ্গে সেটা তো সুরা আমরা বলতে পারছি না কেন হলো না। আমরা যেটা খবরের কাগজ মারফত বা মিডিয়া মারফত জানতে পেরেছি যে আমাদের সরকারি দপ্তরগুলোতে 8 কোটি টাকা ট্যাক্স বাকি, জল দপ্তরের 5 কোটি টাকা ট্যাক্স বাকি। এই ট্যাক্স গুলো আদায় হচ্ছে না কেন সেটা তো আমরা বুঝতে পারছি না। 2 মাসের বেতন মেটাতে গেলে 3 কোটি টাকা লাগে, অথচ আমরা এখন হিসাবে দেখতে পাচ্ছি আজকে ডিসেম্বর মাস হয়ে গেল 13 কোটি টাকা সরকারি দপ্তর আর জল দপ্তরের মিলে 13 কোটি টাকা ট্যাক্স আদায় বাকি। আর সেটা সাধারণ মানুষের কাছে তো নয়, সরকারি দপ্তরগুলো এবং আমাদের যারা বড় বড় এখানকার যারা ওই লজ আছে, বড় বড় যারা ব্যবসায়ী আছে, তাদের কাছে জল দপ্তরের টাকা বাকি। এগুলো আদায় হচ্ছে না কেন সেটা তো পৌর কর্তৃপক্ষ বলবেন, ওরা তো নীতিগত সিদ্ধান্ত নেন। সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যোগাযোগ করেছিলেন এসডিও ম্যাডামের কাছে আমরা গতকাল আবার চিঠি দিয়েছি, আমরা আবেদন করেছি আপনি সরাসরি এবার হস্তক্ষেপ করুন, যে 20 তারিখ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে আপনি একটা হস্তক্ষেপ করে মীমাংসার একটা ব্যবস্থা করুন, আমরা যাতে এই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে বাধ্য না হই। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কাউন্সিলরের কাছে আমরা কোনো রেসপন্স পাইনি। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেটা বলেছেন যে তিনি প্রশাসনের সর্বোচ্চ স্তরে সব জায়গায় জানিয়েছেন, আমাদের এমএলএকেও এবং পার্শ্ববর্তী যে বিধানসভা তার এমএলএকেও তিনি জানিয়েছেন, চেয়ারম্যানকেও জানিয়েছেন, এসডিও ম্যাডামকেও জানিয়েছেন। আর এখানে আমাদের ওই কয়েকজন কাউন্সিলর আছেন, 4-5 জন কিছুক্ষণের ভেতরই ঢুকবেন, তারা আমাদের এই দাবিটাকে সমর্থন জানিয়ে তারা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলেছেন এই কথাগুলো। আমরা কর্মবিরতি করবো, আমাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। না খেয়ে আর কতদিন কাজ করবো? 3 মাস হলো না খেয়ে আর কতদিন কাজ করবো? এটা জানেন না, এই কথাটা হয়তো সঠিক নয়, কারণ আমরা চিঠি পাঠিয়েছি, জানি না তার কাছে পৌঁছেছে কিনা। যদি না পৌঁছে তাহলে আজকে আমরাই পৌঁছে দেবো আবার। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবাই জানে, এখন এই মুহূর্তে মিডিয়ায় বেরোচ্ছে, সবাই জানে। আমার নাম শ্রেয়াশী চক্রবর্তী।
এমনি করলে টাকা জমা পড়বে না, আর এমনি করলে আন্দোলনও উঠবে না। প্রচেষ্টাও তো দেখানো হচ্ছে না আমাদের তরফ থেকে। আস্তে আস্তে 2 মাস থেকে 3 মাস 4 মাস হতে থাকবে তৈরি করবে। হ্যাঁ, বাড়তে থাকবে, কিন্তু আমার সেটা বড় কথা না। দেখুন, মাইনে ওরা আজ না হোক কাল পাবে, কিন্তু একটা মাইনে তো যেখান থেকে খুশি জোগাড় করে দেওয়া যেত, অন্য ওরা চালাতো পেটটা, সেটার জন্য সবাইকে এগ্রি হতে হবে। ডিউটা এখন দেওয়া সম্ভব নয়, আমি ভালোভাবেই জানি ডিউটা দেওয়া সম্ভব না, কিন্তু একটা রানিং মাসের যদি ওদের মাইনে দেওয়া যেত তাহলে ওরা আপাতত চালাতো, ধর্মঘটটা তুলতো ওদেরকে বুঝিয়ে বাজিয়ে। কিন্তু সেই টাকাটাও নেই ফান্ডে, আর সেই টাকা ফান্ডে যে টাকা পড়বে তারও তো ব্যবস্থা নেই। স্ট্রাইক, গেট মিটিং, অচল অবস্থা, পাবলিক আসবে কি করে? পাবলিক তো জানে পুরসভা বন্ধ। এই বার্তাটা মানুষের কাছে যেতে হবে, মিউনিসিপালিটি খোলা আছে, আপনারা আসুন। এটাও একতরফা হয়ে যাচ্ছে। আমরা ইউনিয়নও পুরোপুরি তাদের জায়গা থেকে একটু সরছে না, আর আমাদের কাউন্সিলররা সবাই মিলে এক হয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না, বা আমাদের আপাতত এখনো পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না। সরকারি বা কেন করবে? দায়িত্ব তো আমাদের, আমরাই তো সবাই লোক নিয়োগ করেছিলাম, অস্বীকারের তো জায়গা নেই, সব কাউন্সিলর করেছে। পৌরসভাতে কোনো ইন্টারভিউ দিয়ে লোক হয়নি, যত ক্যাজুয়াল লেবার সব কাউন্সিলররা তাদের নিজেদের ইয়েতে রিকমেন্ড করেছে। তা পাপের বোঝা সবাইকে নিতে হবে, শহরবাসী নেবে কেন এর জন্য? তারা তো ট্যাক্স দেয়। সরকার তো বলে দেয়নি যে তোমরা লোক ঢোকাও, সরকারের মধ্যে কোনো দায়িত্ব এসে যায় না। মিউনিসিপালিটিকে লোক ঢুকিয়েছে, মিউনিসিপালিটিকে আস্থা করে তাদেরকে মাইনে দিতে হবে। প্রায় পুরোপুরি অফিস অচল হয়ে পড়লো, কেন পৌরসভার অফিসে যে কাজকর্ম সেটা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে শেষের দিকে। দেখুন, এই আন্দোলন যতদিন চলবে তত আরো বাড়বে আমার মনে হয়। তাদেরও একটা পেটের জ্বালা রয়েছে, 3 মাসের দিকে এগিয়ে গেল মাইনে। সত্যি সত্যি বাস্তবে রাস্তাঘাটে বেরিয়ে যা দেখছি, যারা পৌরসভার স্টাফ আছে তারা ঘিরে ধরছে, তার সঙ্গে পাড়া প্রতিবেশী বা এলাকার দোকান বাজারে গেলে দেখুন, আমি টোটাল বিয়ে বাড়ি, নিমন্ত্রণ বাড়ি যা বন্ধ করে দিচ্ছি। যেখানে যাচ্ছি টিপ্পনি শুনছি, এত বাজে পরিস্থিতি। মানে এবার যে ওয়ার্ডে কাজ দেখতে পেরেছি, সেখানেও লেবারদের মুখে কটূক্তি কথা শুনছি, পাবলিকের মুখে কটূক্তি কথা শুনছি। এটা যত দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখুন, পৌরসভার প্রায় 8 মাস আগে থাকতে ফিনান্স অফিসার কিন্তু বারবার নক করেছিল আমাদের সিআইসি মিটিং এ, বোর্ড মিটিং এ। এখানে কোনো অস্বীকারের জায়গা নেই যে কোনো কাউন্সিলর, কোনো সিআইসি বা চেয়ারম্যান কেউ জানে না ব্যাপারটা এমনি হতে চলেছে, সবাই জানে, কিন্তু কেউ ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি খুব একটা। ভেবেছিল যেমন আগে মাইনে হয়ে যেত তেমনি মাইনে হয়ে যাবে, কিন্তু আজকে দেয়ালে পিঠ থেকে গেছে পৌরসভারও, দেয়ালে পিঠ থেকে গেছে শ্রমিকদের। কেন আমি শ্রমিকদের হয়ে বলছি তা নয়, কিন্তু সত্যিই তো একটা 2 মাস হয়ে গিয়ে 3 মাসে পড়ছে, তাদেরও তো দোকানপাট দিচ্ছে না, তাদেরও ইলেকট্রিক বিল কেটে দিয়ে যাচ্ছে। প্রায় 38টা মানে দরখাস্ত জমা পড়েছে যাতে ওদের লাইন কাটা না হয়। বারবার আমরা সমস্ত জায়গায় জানিয়েছি, এসডিও ম্যাডামকে জানিয়েছি, তার মারফত ডিএম ম্যাডামও জানতে পেরেছে। কলকাতায় অনেক রাজনৈতিক আমাদের দলের নেতা, জেলার নেতা থেকে আরম্ভ করে সবাই এটা জানে, কেন রোজই মিডিয়া হচ্ছে আপনাদের মাধ্যমে। জিনিসটা খুব বাজে দিকে চলে যাচ্ছে। চেয়ারম্যান সাহেবকে আমি অনেকবার বলেছি যে এটার অন্তত একবার সব কাউন্সিলরকে নিয়ে মিটিংয়ে বসুন, যদি কোনো রাস্তা না পারা যায় সবাই মিলে আমরা আমাদের মিউনিসিপ্যালিটির যে অফিসে যেখানে ফান্ড আছে, যদি আমরা তাদের অনুরোধ করবো যদি কোনো স্পেশাল ফান্ড দেয় সেখান থেকেও যদি ব্যবস্থা করা যায়, কিন্তু সেটাও আজ পর্যন্ত বলে উঠলো না। যে সব কাউন্সিলরকে নিয়ে বসে দরকার পড়লে যদি কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছে যাওয়া যায় বা অফিসগুলোতে যাওয়া যায়, এমই ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, সুটা থেকে আরম্ভ করে, যেখানে কিছু আমরা হেল্প পেতে পারি আপাতত এই ক্রাইসিস পিরিয়ডটাকে ওভারকাম করার জন্য, সেটাও কোনো উদ্যোগ দেখছি না। আমি নিজেই ঠিক করেছি যে কাল থেকে আর অফিসে আসবো না, সাইডে যেখানে যেখানে যাওয়ার, যেখানে পার্মানেন্ট লেবাররা কাজ করছে সেইগুলো দেখতে যাব, আর ফোনের মাধ্যমে যতটুকু কাজ করবো। একটা বিতৃষ্ণা এসে যাচ্ছে। এই যে সকলকে নিয়ে মিটিং এ বসার কথা, এই মিটিংটা ডাকার এখতিয়ার কার? এই এখতিয়ার 24 ঘন্টার মধ্যে চেয়ারম্যান নোটিশ দিয়ে রাখতে পারে। চেয়ারম্যান কেন রাখছেন আপনারা জিজ্ঞেস করছেন? আমি অনেকবার চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান বলেছে তুমি ডাকো। আমি কে? আমি একজন সিআইসি। এগুলো তো ঠিক নয়। মানে পরিস্থিতি খুব, আমি নিজে বলছি যে পরিস্থিতিটা 8 মাস আগে ফিনান্স অফিসার জানিয়েছিল,
এবং আমাদের সিআইসি ফিনান্স সুদীপা মিত্র উনি বারবার কিন্তু নক করেছিলেন সিআইসি মিটিংয়ে, তখনও কোনো মানে কর্ণপাত হয়নি, কোনো কমিটি তৈরি হয়নি যে আদার্স যে ট্যাক্সগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেইগুলোর জন্য। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আজকে নাকি এগুলো ডিমান্ড নোটিশ হবে, চিঠি পাঠানো হবে ট্যাক্স নেওয়ার জন্য। লোকে কি টাকা নিয়ে বসে আছে নাকি যে মিউনিসিপ্যালিটি বিপদে পড়েছে আমাদের কাছে আসলে টাকা দিয়ে দেবে? তাকে 1 বছর 2 বছর ধরে বা তারও আগে 4-5 বছর ধরে এগুলো হয়নি কেন? ব্রিটিশ না এসে যাচ্ছে, এই বারবার বারবার সবাই ফোন করে জিজ্ঞেস করছে আন্দোলন উঠেছে, তারা মিউনিসিপ্যালিটিতে আসবেন। অবাক কাণ্ড। মানে একটা এতে এমন অবস্থা রয়েছে, ওদেরও পেটের টান আর আমাদেরও রাস্তার লোকের কথা শুনতে হচ্ছে, মানে বিচ্ছিরি জায়গা চলে যাচ্ছি। অবশ্যই ব্যর্থ না হলে এত লোকের রুটি রোজগারের ব্যাপার রয়েছে, সেগুলো আমরা যৌথ হচ্ছি না, সবাই যৌথ হচ্ছি না। কেন যৌথ হচ্ছি না, কে আমাদের ডেকে বসাবে এক জায়গায়, সেটাও স্থির হতে পারছি না। বিধায়ককে জানিয়েছে, ইউনিয়ন তরফ থেকে জানিয়েছিল, ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম, ওনারা মিটিং করেছেন, সবাই জানে এটা নিয়ে। বিধায়ক কেন, ওপর মহলও জানে। এমপি ম্যাডামকেও আমি ওনার সেক্রেটারিকে মেসেজ করেছি, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। ভুল হয়তো হতে পারে, বোর্ডের ভুল হয়েছে, কিন্তু ভুলটাকে তো ইয়ে করতে হবে না। এর সঙ্গে জনসাধারণ জড়িত, পাবলিক জড়িত, রাস্তাঘাটে তুপাকার হয়ে যাচ্ছে ময়লা। আজকে ক্রিসমাস ডে আসছে, বাইরে থেকে লোক আসে আমাদের এখানে, আমাদের মিউনিসিপ্যালিটি বদনাম হবে। আমরা সবাই মিলে বসে যদি না পারি, আমরা সবাই মিলে বসে আমরা সরকারকে জানিয়ে দেবো আমরা পাচ্ছি না। বিষয়টি জানতেন, করতে পারেনি, জেলা প্রশাসনও করে সুরাহা করতে পারি। যে কেউ হস্তক্ষেপ করে এটা মেটা, আমি এটাই চাই। এতে দরকার পড়লে আমাদের যেখানে যেতে বলবে আমি রাজি আছি। এমনি করে ঠিক হচ্ছে না কেন? আমি এই স্বাস্থ্য ডিপার্টমেন্টে রয়েছি, কনজারভেন্সি মানুষের সঙ্গে জড়িত, লোকের রাস্তাঘাটে বেশি আমাকে বলছে, বাজারগুলো উপচে যাচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে, পোকা হয়ে যাচ্ছে। পার্মানেন্ট লেবার কত কাজ করবে, কিন্তু মালটাকে তো তুলতে পারছি না। যারা পার্মানেন্ট, যারা স্থায়ী কর্মী ছিল তারা কি কাজ করছে? তারা কাজ করে, কেউ লোক নেই তো, লোক আসছে না তো। লোক তো জেনে গেছে মিউনিসিপ্যালিটি বন্ধ, লোক আসছে না, ট্যাক্স জমা পড়ছে না, মিউটেশন হচ্ছে না, প্ল্যান জমা পড়ছে না, প্ল্যান ইনকোয়ারিতে যেতে পারছে না, ক্যাশ কাউন্টারে লোক বসছে না বলে ক্যাশে টাকা জমা পড়ছে না। এমনি করলে টাকা জমা পড়বে না, আর এমনি করলে আন্দোলনও উঠবে না। প্রচেষ্টাও তো দেখানো হচ্ছে না আমাদের তরফ থেকে। আস্তে আস্তে 2 মাস থেকে 3 মাস 4 মাস হ্যাঁ, বাড়তে থাকবে, কিন্তু আমার সেটা বড় কথা না। দেখুন, মাইনে ওরা আজ না হোক কাল পাবে, কিন্তু একটা মাইনে তো যেখান থেকে খুশি জোয়ার করে দেওয়া যেত, ওরা চালাতো পেটটা, সেটার জন্য সবাইকে এগ্রি হতে হবে। ডিউটা এখন দেওয়া সম্ভব নয়, আমি ভালোভাবেই জানি ডিউটা দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা রানিং মাসের যদি ওদের মাইনে দেওয়া যেত তাহলে ওরা